মৃত্যু তোমাদের কাছে আসবে, এটা সত্য। ছাত্র মৃত্যু বিল হাক্কি সত্যি আসবে। যালিকা মা কুনতা মিনহু তাকিন, যা থেকে তোমরা পালাইয়া বেড়াইতা, সেই মৃত্যু তোমাদেরকে ধরবে। মৃত্যু অত্যন্ত কষ্ট, এটা হাতে ব্যথা, পায়ে ব্যথা, মাথা ব্যথা, দাঁতে ব্যথা, পেটে ব্যথা সহ্য করা যায়, কিন্তু মৃত্যুর যন্ত্রণা এত ভয়াবহ, এটা সহ্য করা যায় না। একটা মানুষকে সামলা উঠে জীবিত মানুষকে যেমন কষ্ট, এর চেয়ে বেশি কষ্ট মৃত্যুর যন্ত্রণা। আল্লাহ কুল্লু নাফসিন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামাহ, কিয়ামতের দিন পরিপূর্ণ বদলা দেওয়া হবে, কর্মফল দেওয়া হবে। মালিকি ইয়াউমিদ্দিন, তিনি হচ্ছে কর্মফল দিবসের মালিক। ওয়ালাহু আসলামা মান ফিস সামাওয়াতি ওয়াল আরদি, ওয়ালাহু আফাগায়রা দীনিল্লাহি ইয়াবগুনা মান ফিস সামাওয়াতি ওয়াল আরদি, ওয়ালাহু আসলামা মান ফিস সামাওয়াতি ওয়াল আরদি। তোমরা আল্লাহকে গ্রহণ করো, মেনে নাও, তাকে মেনে চলো। আর আসমান জমি আল্লাহর কাছে আত্মসমর্পণ করেছে, আসমানে আর জমিনে আল্লাহর কাছে আত্মসমর্পণ করেছে, তোমরাও আত্মসমর্পণ করো, তার মেনে চলো। রবিউল আউয়ালের 12 তারিখে হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মগ্রহণ করেছেন। রবিউল আউয়ালের 12 তারিখ 8 জুন 632 খ্রিস্টাব্দে হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তিনি রবিউল আউয়াল মাসের 1 তারিখ থেকে প্রচন্ড অসুস্থ ছিলেন। মসজিদে গিয়ে জামাতের সাথে নামাজ আদায় করতে পারেন। মসজিদে নববীতে আযান হয়েছে, সাহাবায়ে অপেক্ষায় আছে যে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসবেন, জামাতে নামাজ পড়াবেন। তবে যে প্রচন্ড অসুস্থ, সাহাবায়ে কেরাম গেলে তাকে ধরে মসজিদে কাঁধে করে কয়েকজন সাহাবী মিলে মসজিদে নববীতে নিয়ে আসবেন।
নবীজি অসুস্থ অবস্থা খুতবা দিলেন, ওসিয়ত করলেন যে তোমরা ঈমান আনয়ন করো, নেক আমল করো, আল্লাহকে ভয় করো। আমি তোমাদেরকে বাঁচাতে পারবো না, আল্লাহ তাআলা তোমাদেরকে বাঁচাতে কেউ পারবে না, তোমরা আল্লাহকে ভয় করো। আবার তিনি বললেন যে আজকে থেকে মসজিদে নববীতে সকল দরজা বন্ধ হয়ে যাবে, শুধু একটা দরজা খোলা থাকবে, আবু বকরের দরজা খোলা থাকবে রাদিয়াল্লাহু আনহু। কেউ খেলা করেননি, হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা বুঝে পেরেছেন। নবীজি আবার বললেন, আল্লাহ তাআলা এই পৃথিবীতে তার এক বান্দাকে জাগতিক সকল সম্পদ দিতে চেয়েছিলেন, কিন্তু ওই আল্লাহর বান্দা জাগতিক সম্পদ দেননি, আল্লাহ তাআলাকে দিয়েছে। সাহাবায়ে খেয়াল করেননি, হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা বুঝে ফেলেছিলেন, তিনি কান্না শুরু করে দিলেন। সাহাবায়ে কেরাম হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, ও ভাই, আপনি কেন কান্নাকাটি করেন? নবীজির ওসিয়ত শুনে তিনি তো আমাদের জন্য ভালো জন্য বলেছেন, আল্লাহকে ভয় করো, নেক আমল করো, কিন্তু আপনি কেন কান্নাকাটি করেন? বলতো তোমরা বোঝো নাই, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সকল দরজা বন্ধ হবে, মানে এরপর থেকে নবীজি আর আমাদের ইমামতি করতে পারবেন না। আমি ইমামতি করার জন্য আমাকে বলেছেন। আর জাগতিক দুনিয়ার সকল সম্পদ আল্লাহ তাআলা নবীকে দিতে চেয়েছিলেন, কিন্তু তিনি তা উপেক্ষা করেছেন, তিনি সম্পদ দেন নাই। আল্লাহ তাআলা ভালোবাসা নিয়েছেন। জিবরাইল ফেরেশতা এসে বলছে, ইয়া রাসূলুল্লাহ, যদি চান কবর পাহাড়কে স্বর্ণে পরিণত করে দিব। নবীজি নেন নাই। দুনিয়ার সকল সম্পত্তি আল্লাহ তাআলা নবীকে দিতে চেয়েছিলেন, কিন্তু নবীজি সম্পদ দেন নাই। এজন্য বলা হয়েছে, আমি তোমাদের জন্য সম্পত্তি রেখে যাই নাই, দুটা জিনিস রেখে যাচ্ছি। মা তামাসসাকুম বিহিমা কিতাবাল্লাহি সুন্নাতে রাসূল। তোমরা যদি দুটাকে ভালোভাবে ধরে রাখো, আঁকড়ে রাখো, তাহলে তোমরা কখনো কষ্ট হবে না। একটা হচ্ছে আল্লাহর কিতাব, আর একটা হচ্ছে নবীজির সুন্নাহ, নবীজির আদর্শ, নবীজির রীতি নীতি। এই আদর্শ যদি ধরে রাখতে পারো, এই রীতি যদি তোমরা ধরে রাখতে পারো, দুনিয়াতে কখনো তোমরা পরাজিত হবে না। যদি নবীজির আদর্শ তোমরা লালন পালন করো, তাহলে তোমরা একজন যদি নবীজির আদর্শ নিয়ম কানুন ধারণ করো, তাহলে 200 জনের উপরে তোমরা বিজয় হবে। 200 জন লোক যদি নবীজির আদর্শ গ্রহণ করে, তাহলে 400 জনের উপরে বিজয় অর্জন করবে। 2000 লোক যদি নবীজির আদর্শ নিয়ম কানুন আদর্শ গ্রহণ করে, তাহলে 4000-এর উপরে তারা বিজয় অর্জন করবে। আল্লাহ তাআলা নিজে তাদেরকে সাহায্য করবে। এরপর নবীজি প্রচন্ড জ্বর এলো, তিনি কখনো শুয়ে আছেন, কখনো উঠে বসে। তার আশেপাশে তার সমস্ত স্ত্রীরা, কখনো তিনি শুয়ে থাকেন, কখনো বসেন।
নবী বেহুশ হয়ে যান। এক পর্যায়ে একবার তিনি বেহুশ হওয়ার পরে উঠলেন, উঠার পরে জিজ্ঞেস করলেন, হে আয়েশা, এখন কোন সময়? বললেন, এখন বদরের সময়। সাহাবায়ে কেরাম নামাজ পড়ার জন্য গিয়েছেন, আযান হয়ে গেছে, নামাজের সময় ওয়াক্ত হয়ে গেছে, আপনার জন্য তারা অপেক্ষা করতেছে। নবীজি যাওয়ার জন্য উঠে দাঁড়ালেন, সম্পর্কে তিনি পড়ে গেলেন, বললেন, হে আয়েশা, মনে হয় আমি আর মসজিদে গিয়ে ইমামতি করতে পারবো না। তোমার বাবা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা কে বলো মুসল্লায় গিয়ে নামাজ পড়ার জন্য। নবীজির অনুমতি পেয়ে হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তার বাবা হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা কে খবর দিলেন যে নবীজি নামাজ পড়ার জন্য চেষ্টা করেছেন, কিন্তু সফল দিয়ে তিনি পড়ে গেছেন। তিনি বলেছেন, আপনি যেন নামাজের ইমামতি করেন, নামাজটা পড়ায় দেন। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু নামাজ শুরু করে দিলেন। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা নামাজ পড়াতে গিয়ে দুর্বল হয়ে যাচ্ছেন, কান্নাকাটি করছেন, সাহাবায়ে কেরাম কান্নাকাটি করছেন। মসজিদে কান্নার রোল পড়ে গেল। নবীজি কিছুক্ষণ পরে উঠলেন, বসে তিনি বললেন, হে আয়েশা, মসজিদে নববী নামাজ হয়েছে কিনা? বললেন, নামাজ চলছে। বললেন, দরজাটা খুলে দাও, আমি একটু নামাজের দৃশ্যটা দেখি। তিনি তার স্ত্রী তার মাথাকে উঁচু করে ধরলেন, তিনি দরজা দিয়ে তাকিয়ে দেখলেন মসজিদে নববীতে নামাজ হচ্ছে, রাষ্ট্রীয়ভাবে নামাজ হচ্ছে। নবীজি দুই চোখের কোণা দিয়া চোখের পানি পড়তেছে। তার স্ত্রী বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আজকে কেন আপনি কান্নাকাটি করেন? আপনার চোখ দিয়ে কেন পানি পড়তেছে? বললেন, হে আয়েশা, আমার এটা কোনো দুঃখের পানি নয়, এটা হচ্ছে আমার আনন্দের পানি, এটা হচ্ছে আমার তৃপ্তির পানি। কারণ এই নামাজ কায়েম করতে গিয়ে, এই নামাজকে প্রতিষ্ঠিত করতে গিয়ে তায়েফের ময়দানে আমি রক্ত দিয়েছি, উহুদের ময়দানে কান্দান সর্ববার শহীদ হয়েছে, সাফা মারওয়া রক্ত পড়েছে, সাহাবায়ে কেরাম জীবন দিয়েছে, অনেকে নিজের জীবন দিয়েছে, সম্পত্তি দিয়েছে এই নামাজ কায়েম করার জন্য। আজকে আমাদের শক্তি পানি এসেছে, এটা কোনো দুঃখের পানি নয়, এটা হচ্ছে আমার তৃপ্তির পানি। তিনি মৃত্যুর আগ মুহূর্তেও তার স্ত্রীদেরকে সাহাবায়ে কেরামকে বলে গেছেন, তোমরা আল্লাহকে ভয় করো, নেক আমল করো, আমি মুহাম্মদ কিয়ামতের দিন তোমাদেরকে বাঁচাইতে পারবো না। হে আয়েশা, হে আমার কন্যা ফাতেমা, কলিজার টুকরা, আল্লাহকে ভয় করবা, নেক আমল করবা, নবীর মেয়ে হিসাবে আমি তোমার জন্য কোনো উপকার করতে পারবো না। এমনকি হাদিসে এসেছে নবীর মেয়ে ফাতেমা জাহরা যখন ইন্তেকাল করেছিলেন, তাকে যখন খবর দিয়েছিলেন আবু বকর সহ, তখন খবরকে দেখে বলেছিলেন, হে খবর, তুমি কি জানো তোমার পেটের ভিতরে আজকে আমরা কাকে দেখে যাচ্ছি? খবরদার তার সাথে ভালো ব্যবহার করিও। আবার বললেন, হে খবর, তুমি কি জানো কাকে তোমার ভিতরে রেখে যাচ্ছি? নবীজির আদরের কন্যা, আদরের পুত্রী, জান্নাতের সরদারিনী মা ফাতেমাকে তোমার ভিতরে রেখে যাচ্ছি, খবরদার তুমি করিও না। কোনো জবাব নাই। দ্বিতীয়বার বললেন, হে খবর, নবীজির কন্যা ইমাম হাসান হুসাইনের মা, জান্নাতের সর্দার, ইমাম হাসান হুসাইনের মা জান্নাতের নারীদের সর্দারিনী, ইমাম
হাসান হোসাইনের মা ফাতেমাকে তোমার ভিতরে রেখে যাচ্ছি, খবরদার খারাপ ব্যবহার করবি না। কবর থেকে আওয়াজ আসলো, নবীজির মেয়ে আমি চিনি না, জান্নাতের সরকারি আমি চিনি না, হাসান হোসাইনের মাকে আমি চিনি না। আমি হচ্ছি এমন আমল ভালো হবে যে আল্লাহকে ভয় করে নিজের আত্মাকে পরিশুদ্ধ করে আসবে, তার সাথে আমি ভালো ব্যবহার করবো। আর যার আত্মা পরিশুদ্ধ হবে না, তার সাথে আমি খারাপ ব্যবহার করবো। তাহলে নবীদের আত্মীয় হওয়ার পরেও কেউ যদি আত্মা পরিশুদ্ধ না করে কবরে যায়, তাহলে বাঁচার কোনো উপায় না। নবীদের জ্বর আসছে, প্রচন্ড জ্বর, কখনো হুঁশ আসে, কখনো বেহুঁশ হয়ে যায়। এই অবস্থায় নবীদের কন্যা হযরত ফাতেমা তুজোহরা রাদিয়াল্লাহু তাআলা অনেক কান্নাকাটি করছেন। তখন নবীজি ডেকে বললেন, হে ফাতেমা শোনো, কানে কানে কি যেন বললেন, কেউ কিছু বুঝলো না। তিনি কান্না আরো বেড়ে গেল, বললেন, হে ফাতেমা, আমার কাছে প্রতি বছর জিবরাইল ফেরেশতা এসে এক খতম কোরআন তেলাওয়াত করে শোনায় যায়। এই বছর 2 খতম কোরআন তেলাওয়াত করে শুনিয়েছে। মনে হয় এই বছর পরে, এই বছর আমি ইন্তেকাল করব, আর পারবো না। নবীজি কন্যার কান্না আরো বেড়ে গেল। তিনি এই অবস্থা দেখে, তার বিয়োগ বেদনা বেশি দেখে, তাকে ডেকে আবার একটা কথা মনে মনে কানে কানে বললেন। কেউ কিছু বুঝলো না। নবীজির কন্যা ফাতেমা তুজোহরা তিনি খুশি হয়ে গেলেন। নবীজির স্ত্রী হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা জিজ্ঞাসা করলেন, নবীজি তোমাকে কি বলেছে? বললেন, এখন বলবো না, এখন বলবো না। পরবর্তীতে নবীজির ইন্তেকালের পরে যখন জিজ্ঞেস করেছে, বলবো এখন বলা যাবে। তিনি আমাকে প্রথমে বলেছেন তিনি আর বাঁচবেন না। এই কথা শুনে আমি কেঁদে কেঁদে ফেলেছি। আবার যখন তিনি আমাকে কানে কানে বলেছে যে আমার ইন্তেকালের 6 মাস পর তোমার ইন্তেকাল হবে, কবরেও তুমি আমার কাছে থাকবে, পরকালেও তুমি আমার কাছে থাকবে, তখন আমি এই কথা শুনে খুশি হয়ে গেছি। ইতিমধ্যে এই অসুস্থ অবস্থায় জিবরাইল ফেরেশতা এসেছে তার খবর নেওয়ার জন্য। ইয়া রাসূলুল্লাহ, আপনি কেমন আছেন? বললেন, আমি তো খুব কষ্টে আছি, আমি খুবই অসুস্থ। বললেন, আল্লাহ তাআলা সবই জানেন, তারপরেও আমাকে পাঠিয়েছেন আপনার খবর নেওয়ার জন্য। এভাবে তিনি খবর নিলেন। 6 ফাঁকা নেড়ে তিনি আসমান থেকে চলে আসলেন। ইয়া রাসূলুল্লাহ, আপনার আজকে ইন্তেকালের দিন, ইয়াউমুল মউত, মৃত্যু হবে। এই যে ইসমাঈল ফেরেশতার সাথে লক্ষ লক্ষ ফেরেশতা এসেছে, আজরাইল ফেরেশতাও এসেছে, এসে বাহিরে দাঁড়িয়ে আছে, আপনাকে সালাম দিয়েছে। যদি আপনি অনুমতি দেন, আজরাইল ফেরেশতা আসবে, আপনার জান কবজ করবে। নবী বললেন, যদি না দেই তাহলে কি হবে? বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ বলেছেন অনুমতি নেওয়ার জন্য, যদি আপনার অনুমতি দেন তার কবজ করবে, আর যদি পৃথিবীতে থাকতে চান তাহলে সে চলে যাবে। তখন বললেন, অনুমতি দাও। ফাতেমা, অনুমতি দাও। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা বলেন, আব্বা জান, এমন একজন মানুষ দরজার বাইরে দাঁড়িয়ে আছে, এত বড়, তাকে আমি কখনো দেখি না, অপরিচিত। বললেন, তিনি হচ্ছেন সে মালাকুল মউত, আজকের পরে তোমাকে দিন করে নিয়ে যাবে। এই যখন আসে, কখনো খালি হাতে ফেরত যায় না। আল্লাহ তাআলা তাকে এত বেশি ক্ষমতা দান করেছে। দেখেন, এই মালাকুল মউত একদিন ইন্তেকাল করবে, সমস্ত মানুষ মারা যাবে, সমস্ত মানুষের জান এই মালাকুল মউত কবজ করবে, ফেরেশতাদের জান কবজ করবে, যত মাখলুক আছে সব জান কবজ করবে।
কিন্তু শেষ পর্যন্ত এই মালাকুল মউত নিজেও তার কবজ করবে। জান্নাত এবং জাহান্নামের মধ্যবর্তী আরাম নামক স্থানে দাঁড়িয়ে এত করে শিক্ষা দিলে তার নাম নিজেরটা নিজে কবজ করবে। বলছেন আল্লাহ মৃত্যুতে এত কষ্ট, মৃত্যুর যন্ত্রণা জানতাম না, যদি জানতাম তাহলে আপনার কাছে ক্ষমা চাইতাম, মানুষের দান আমি কবজ করতাম না। সেই মালাকুল মউত ইন্তেকাল করবে, তার শিক্ষার এত আওয়াজ হবে, দুনিয়ার মানুষ যদি বেঁচে থাকতো তাহলে সিংহায় দ্বিতীয়বার ফুৎকার দেওয়া লাগতো না। ওই ফুৎকারে সমস্ত মানুষের কান পেতে সমস্ত মানুষ মারা যেত, এত জোরে আওয়াজ করবে। মালাকুল মউত ইন্তেকালের সময় জান্নাত জাহান্নামের মধ্যবর্তী স্থানে আরাম নামক স্থানে এত জোরে আওয়াজ করবে, সে নিজের জান পেতে কবজ করে ফেলবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের সময় ইসমাঈল ফেরেশতা বড় সারি ফেরেশতা তারা এসেছে এবং তাদের সাথে বহর নিয়ে এসেছে অসংখ্য ফেরেশতা। নবীজির রূহ কবজের সময় নবীজি ওসিয়ত করে গেছেন এবং তিনি বলেছেন তোমরা নামাজ পড়ো, নামাজ ছাড়িও না, আসসালাত আসসালাত, নামাজ কখনো ছাড়িও না। তিনি নেকামল করার ওসিয়ত করলেন, আল্লাহকে ভয় করার ওসিয়ত করলেন। শেষ কথা তিনি যেটা বলেছেন, তিনি বলেছেন আসসালাত আসসালাত ওয়া মা মালাকাত আইমানুকুম সাকরাতুল মাউত, নিশ্চয় মৃত্যুর যন্ত্রণা আছে, মৃত্যুর কষ্ট আছে। এর শরীর কখনো সবুজ হয়ে যেত, কখনো এভাবে তিনি তার চেহারার মধ্যে পরিবর্তন আসতেছে। মালাকুল মউত তার কবজ শুরু করেছেন। এরা তার কবজ করলেন, করার পরে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বললেন, হে সাহাবায়েরা, যদি কেউ বলে নবী মুহাম্মদ ইন্তেকাল করেছে তাহলে আমি আমার তরবারি দিয়ে তাকে নিকম্বিত করে ফেলব। মুহাম্মদ ইন্তেকাল করেছেন, এটা নিয়ে তাদের মধ্যে ভয়ের মধ্যে ছিল, তারা কেউ কোনো কথা বলছে না। কারণ হযরত ওমর এমন একজন ব্যক্তি, এমন একজন রাগী ব্যক্তি। তখন হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা নবীজির ইন্তেকাল, এটা হচ্ছে কিয়ামতের আলামত, এটা হচ্ছে এই ঘটনা শুরু। তিনি একটা সাপকে দ্বিগন্ধিত করছিলেন, এটাও কিয়ামতের বলে ইত্তারাবাতিস সাআতু ওয়া শাক্কাল কমার, সাপ দ্বিগন্ধিত হয়ে গেছে, কিয়ামত থেকে চলে এসেছে। আবু জাহেল বলল, যদি সাপকে আপনি দ্বিগন্ধিত করতে পারেন আমি মুসলমান হয়ে যাব। তখন নবীজি ইশারা দিয়া সাপকে দ্বিগন্ধিত করলেন, যদি পাথরের কথা বলে তাহলে আমি মুসলমান হয়ে যাব। নবীজি পাথরকে বললেন, পাথরের কথা বলবে মুসলমান হবে। ঠিক আছে, পাথরকে হাতের ভিতরে নিলেন, পাথর বলতেছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। নবীজির ইন্তেকাল হলো, কেউ কোনো কথা না বললেন। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা মিম্বরে বসলেন এবং বললেন, ওমা মুহাম্মাদুন ইল্লা রাসূলুন قد خلت من قبله الرسول أفإن مات أو قتل انقلبتم। আল্লাহু আকবার। তিনি বললেন, আমাদের নবীর আগে অসংখ্য নবী রাসূল পৃথিবীতে এসেছেন, তারা ইন্তেকাল করেছেন, তিনি আল্লাহর হুকুমে ইন্তেকাল করেছেন। আল্লাহ ছাড়া সবার মৃত্যু হবে, আল্লাহ ছাড়া সবার মৃত্যু হবে। যদি মুহাম্মদ ইন্তেকাল করে অথবা নিহত হন, তাহলে কি তোমরা পুকুরিতে ফিরে যাবে নাকি? শুনে রাখো, যদি তোমরা সেটা করো আল্লাহর কোনো ক্ষতি হবে না। তাহলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ মাখলুক সৃষ্টি নবী, তিনি ইন্তেকাল করবেন, কিন্তু আল্লাহ কখনো ইন্তেকাল করবেন না। তার দিন থাকবে, তার কোরআন থাকবে, তার রাসূলের সুন্নাহ থাকবে, কিন্তু আল্লাহ কখনো
নিঃশেষ হবেন না, ঠিক না? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকাল করলেন, তখন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বসে পড়লেন। সাথে সাথে তিনি যেন মনে করলেন এই মাত্র কোরআন নাযিল হয়েছে। সুবহানাল্লাহ। তাহলে এই আয়াত না পড়লে তখন কি সমাধান হইতো? এখনো আমরা তখন ভুল বুঝি কোনো কিছু, তখন সমাধানের প্রয়োজন। আমাদের সমাজের মধ্যেও কেউ বুঝে না বা ফেতনা ফাসাদ অসংখ্য অশান্তি আছে না নাই? সেগুলো সমাধানের জন্য আমাদের সামনে আছে একটা কিতাব। কিতাবের নাম কি? আল কোরআন। কিতাবের নাম কি? তোমরা যদি সমাধান করতে চান তাহলে কোরআন